ইয়াংবোর পরিবার চারদিকে খুঁজতে খুঁজতে শেষমেশ ছোট বড় দুই ভাইয়ের বাড়ির সামনে এসে দাঁড়ায়। ওরা বলে, এটাই বাকি থাকা শেষ জায়গা, এখানে আমরা এখনো খুঁজিনি। কিন্তু বাড়ির সামনে দুইজন পাহারাদার দাঁড়িয়েছিল। ওরা বাধা দিয়ে বলে, আপনারা ভেতরে ঢুকতে পারবেন না। তারা তখন তাদের মেয়ের ছবি দেখিয়ে বলে, এই মেয়েটা কি এখানে আছে? পাহারাদাররা বলে, না, এখানে কোনো ছোট মেয়ে নেই, ছোটদের ঢোকার অনুমতি নেই। কিন্তু যখনই তারা ইয়াইয়াংয়ের বড় ছবি দেখায়, তখন এক পাহারাদার অবাক হয়ে যায়। সে বলে, ভেতরে গিয়ে মাস্টারকে বলো। তখন একজন পাহারাদার ঘরে এসে তাদের খবর জানায়। ইয়াইয়াংয়ের বড় রূপের নাম ছিল লিং শিয়াও। তারা বলে, মাস্টার লিং, বাইরে কেউ আপনাকে খুঁজছে, আপনি কি তাদের চিনেন? তখন ছোট বড় তাদের শক্তি ব্যবহার করে দেখে বাইরে কে আছে। লিং শিয়াও তখন দেখে ইয়াংবোর পুরো পরিবার সেখানে দাঁড়িয়ে আছে। লিং শিয়াও তখন ছোট বড়কে বলে, আমাকে একটা সাহায্য করো, ওদের ভেতরে ঢুকতে দিও না, ওদের দূরে পাঠিয়ে দাও। ছোট বড় বলে, ঠিক আছে। পাহারাদাররা তখন এসে বলে, মাস্টারের অনুমতি ছাড়া কেউই ভেতরে ঢুকতে পারবে না, মাস্টার আপনাদের ভিতরে যেতে নিষেধ করেছে। ইয়াংবো বলে, ভেতরে আমার ইয়াইয়াং আছে, আমাকে সেখানে যেতে দাও। পাহারাদার বলে, এখানে এমন কোনো মেয়ে নেই। ইয়াংবোর বোন তখন বলে, ওই ছবিটা দেখে তো তোমাদের চেহারা বদলে গিয়েছিল, তোমরা মিথ্যা বলছো, তোমরা বলছো ওখানে নেই, এর মানে ওখানেই আছে। পাহারাদার বলে, মাস্টার যখন নিষেধ করেছেন তাই তোমাদের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। এরপর ইয়াংবো তাদের সাথে তর্ক করতে শুরু করে। তখন তারা তাদের তলোয়ার বের করে। তখন ইয়াংবোর ছোট ভাই বলে, আরে একটু শান্ত হয়ে কথা বলো না, এমন উত্তেজিত হচ্ছ কেন? কিন্তু পরিবার কিছুই মানতে চাইছিল না। তখন সেখানে ছোট বড় এসে বলে, এ কি মিচই লাগিয়ে রেখেছ? ইয়াংবো তখন বলে, আমার মেয়ে ইয়াইয়াং এখানে আছে, আমাকে ভেতরে যেতে দাও। ইয়াইয়াং নামটা শুনে বড় ভাই ভাবে, ইয়াইয়াং তো বলেছিল তার আসল নাম লিং শিয়াও, মানে সে কি সত্যি এদের মেয়ে? তবুও লিং শিয়াওয়ের অনুরোধ মনে করে ছোট বড় বলে, এখানে কোনো মানবকন্যা নেই, তোমরা ভুল জায়গায় এসেছ। ইয়াংবো বলে, তোমরা মিথ্যা বলছো, একবার আমাকে ভেতরে ঢুকতে দাও, যদি আমার মেয়ে না থাকে আমি নিজেই চলে যাব। বড় ভাই দৃঢ়ভাবে বলে, এভাবে যে কেউ আমাদের ঘরে ঢুকতে পারে না। তখন ইয়াংবো হতাশ হয়ে বলে, তাহলে বলো আমি কি করলে ভেতরে যেতে পারবো? আমি শুধু আমার মেয়েকে খুঁজতে চাই। সে বলে, এই পাথর দিয়ে তুমি তোমার ভেতরের আত্মা পরীক্ষা করো, যদি তোমার শরীরে কোনো সবুজ বা সাদা আভা থাকে তাহলে তুমি ভেতরে ঢুকতে পারবে। ইয়াংবো বলে, ঠিক আছে, আমি পরীক্ষা দেব।